আজ আপনাদের নিয়ে যাব ওয়েস্ট বেঙ্গলের বাইরে, ওয়েস্ট সিকিমে। 2 রাত 3 দিনে আমরা ঘুরে দেখব পেলিং, রা বাংলা আর নামচি। ভালো লাগলে শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আপনাদের কাছে। সিকিমের প্রায় সমস্ত অঞ্চলটাই পর্যটন কেন্দ্র, তাই সিকিমটাকে 3 থেকে 4টে ভাগে ঘুরে দেখাটাই ভালো। নর্থ সিকিম, টপ বা মিডিল সিকিম, সিল্ক রুট বা ইস্ট সিকিম, পেলিং বা ওয়েস্ট সিকিম। আজ আমরা ওয়েস্ট সিকিমটাই ঘুরে দেখব। এই ভিডিওতে আমরা দেখে নেব পেলিং কীভাবে যাবেন, কখন যাবেন, কোথায় থাকবেন, কোথায় ঘুরবেন, খরচই বা কত, সব কিছু। অনেকে পেলিং দেখেছি ঘুরে আসেন রা বাংলা নামচি নিয়ে 3 রাত 4 দিনে, কিন্তু 2 রাত 3 দিনে আমরা পুরো কমপ্লিট করব। চলুন দেখে নিই আমরা। পেলিং কিভাবে যাবেন? ভারতবর্ষের যে কোনো স্থান থেকেই আপনাকে আসতে হবে এনজিপি বা শিলিগুড়ি MBSTC বাস স্ট্যান্ডে। শিলিগুড়ি থেকে বাইকারে সোজা পথে 130 কিলোমিটার। শেয়ার কার বা গাড়ি ভাড়া করে আপনি যেতে পারেন পেলিং। গাড়ি রিজার্ভ করলে 4 থেকে 4,500 টাকা, আর শেয়ার কারে যদি আপনি আসতে চান সেক্ষেত্রে 400 টাকা মাথা পিছু। এছাড়া সকাল 10:30 নাগাদ সিকিম গভর্নমেন্টের একটা বাস সার্ভিস আপনি পেয়ে যাবেন, যেটা পেলিং সোজা পৌঁছে দেবে। 180 টাকা পড়বে আর সময় লাগবে 3 থেকে 4 ঘন্টা। পেলিং কখন যাবেন? পেলিং ঘোরার সঠিক সময় হচ্ছে ফেব্রুয়ারি থেকে জুন, তবে আপনি বর্ষাকালটা বাদ দিয়ে যে কোনো সময়ই এখানে চলে আসতে পারেন। পেলিং 1800 মিটার উচ্চতায় হলেও এখানে কিন্তু বরফ দেখতে পাবেন না, কিন্তু প্রকৃতি যদি আপনাকে সাথ দেয় তবে কাঞ্চনজঙ্ঘাটা আপনি দেখতে পাবেন সুন্দরভাবে। পশ্চিম সিকিম জেলার পেলিংয়ে অবস্থিত চেনরিক্সির মূর্তি এবং স্কাইওয়াক পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। এই কমপ্লেক্সে 137 ফুট উঁচু বোধিসত্ত্ব চেনরিক্সির একটা মূর্তি রয়েছে, যা বিশ্বের সবথেকে উঁচু চেনরিক্সির মূর্তি। এই স্থানটি ভারতের প্রথম কাঁচের স্কাইওয়াকের অবস্থানও। এই স্থানটি 2018 সালে উদ্বোধন করা হয়েছিল। স্কাইওয়াকটি সমুদ্রপৃষ্ঠ থেকে 7200 ফুট উচ্চতায় অবস্থিত। চেনরিক্সির মূর্তির ভিত্তিপ্রস্তর 2009 সালে স্থাপন করা হয়েছিল এবং দলাই লামা কর্তৃক পবিত্র করা হয়েছিল এটি। পেলিং স্কাইওয়াক, এখানে টিকিট জনপ্রতি 100 টাকা এবং এটা খোলা থাকে 9টা থেকে 4টে পর্যন্ত। এটা সম্পূর্ণ কাঁচের তৈরি একটা ব্রিজ। জুতো খুলে এই ব্রিজে উঠতে হবে। একটা অন্যরকম ফিলিংস লাগবে এখানে আসলে। সামনেই রয়েছে কাঞ্চনজঙ্ঘা। পেলিংয়ে কোথায় আপনি থাকবেন? 2 রাত 3 দিনের প্ল্যানে যদি আপনি পেলিং যান, তবে সেক্ষেত্রে 2 রাত আপনি পেলিংয়ে থাকুন, তাহলে পেলিংটা খুব সুন্দরভাবে আপনারা ঘুরে দেখতে পারবেন। পেলিং 3টে ভাগে বিভক্ত: আপার পেলিং, মিডিল পেলিং এবং লোয়ার পেলিং। আপার পেলিংটা একটু কস্টলি, তবে আপনার বাজেট অনুযায়ী আপনি থাকতেই পারেন যে কোনো পেলিংয়ে। তবে আপার পেলিংয়ে থাকলে ভিউটা ভালো দেখতে পাবেন। কোথায় ঘুরবেন পেলিংয়ে? পেলিংয়ের ঘোরার জায়গা কিন্তু অনেক রয়েছে। কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস থেকে শুরু করে রিম্বি ওয়াটারফলস, রিম্বি নদী থেকে শুরু করে রিম্বি অরেঞ্জ গার্ডেন, গ্লাস ওয়াক তো রয়েছেই, স্কাই ওয়াক যেটাকে আপনারা বলে থাকেন, সেখান থেকে শুরু করে উইশিং লেক, আর প্রকৃতির সাথ দিলে কাঞ্চনজঙ্ঘা তো সাথে সাথে রয়েছেই আপনার। কাঞ্চনজঙ্ঘা ফলস অনেক উঁচু থেকে জলের ধারা নিচে নেমে আসছে, অপূর্ব সুন্দর। খেচিপেরি লেক বা উইশিং লেক, এখানে আসলে এবং মানত করলে শুনেছি অনেকের মনের ইচ্ছা পূর্ণ হয়। আপনারাও আসুন, উপভোগ করুন। এই মনস্ট্রিটা বেশ পুরনো, দেখলেই বোঝা যায়। এখন ফেব্রুয়ারির মাঝামাঝি সময়, এখনও গাছে অনেক কমলালেবু হয়ে রয়েছে। ফ্রেশ অরেঞ্জ জুস এবং আখরোট এখানে পেয়ে যাবেন। এখানে ঢুকতে জনপ্রতি 30 টাকা করে মাথা পিছু এন্ট্রি ফি লাগে।
এটি হচ্ছে রিম্বি নদী। এর পাশে রয়েছে মোমো আর ম্যাগির অনেক দোকান, যেখানে খেতে খেতে আপনি প্রকৃতিকে উপভোগ করতে পারবেন সুন্দরভাবে। এর পরের ভিডিওতে আমরা নামচি আর রাবাঙাটা দেখে নেব।